রাতের বেলায় আপনি বাগানে কেন আসবেন প্রমাণটা একবার দেখুন। ওপরের পাতার নিচের দিকেও একটু লক্ষ্য করে দেখুন, কি বিশাল আকারের। আমি সবসময় আপনাদের বলি যে রাত্রেবেলাতেও বাগানে একটু আসুন। কেন আসবেন লক্ষ্য করুন নিজেই। দেখতে পাচ্ছেন তো? দেখুন, ভালো করে দেখবার চেষ্টা করুন। এই যে ডাটা গাছের পাতাগুলি, এরা ধ্বংসই করে দিচ্ছিল। দেখুন ভালো করে। আপনি যতই স্প্রে করুন না কেন, যত কীটনাশক স্প্রে করুন, এদের হাত থেকে বাগানকে রক্ষা করা আমি বুঝতে পারছি না কিভাবে রক্ষা করব। কত দেখাবো। দেখুন, দিনের বেলা কিন্তু আপনি এদের দেখতে পাবেন না। এরা ঠিক মাটির নিচে লুকিয়ে থাকে। বাগানকে রক্ষা করবার জন্য এই পদ্ধতিটা আমাদেরকে কিন্তু বেছে নিতেই হবে। পাতাটা ছিঁড়ে পড়ে গেল। সবজি গাছ হোক, ফুল গাছ হোক বা ফল গাছ হোক, একদম যে কচি কচি পাতাগুলি আছে সেই আপনারা শুধু দেখে যান। এই পাতাটাই আমি ছিঁড়ে নেব। তবে এই কাজটা করবার সময় হাতে অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। লক্ষ্য করতে পারছেন কি ভয়ানক? কোন বিষ দিয়ে এদেরকে মারবেন, কোন কীটনাশক দেবেন? আমরা অর্গানিকভাবে নিম তেল ব্যবহার করি, কিন্তু নিম তেলটাও এদের কাছে যেন এদের কাছে কোনো ব্যাপারই না, কোনো কাজই করছে না বাগানে। একটা পাতা খেয়ে আরেকটা পাতা খাবার চেষ্টা করছে। আমার এই ঢেঁড়স গাছের পাতাগুলি খেয়ে প্রায় শেষেই করে দিয়েছে। বিভিন্ন সাইজের রয়েছে, কতগুলি আবার বিশাল বড়, আর কিছু আছে এরকম ছোট ছোট সাইজের। আমি যদি আজকে রাত্রে বাগানে না আসতাম তাহলে এরা কিন্তু আমার বাগানটাকে প্রায় শেষ করেই দিত। এরা কিন্তু পুরো পাতাগুলি খায় না, যে পাতাগুলি কচি সদ্য বেরিয়েছে সেই পাতাগুলি খেয়ে শেষ করে দেয়। এবং এখানে একটা দুটো নয়, বিভিন্ন সাইজের রয়েছে। আজকে রাত্রে এরা মোটামুটি আমার সমস্ত গাছের যে কচি পাতাগুলি আছে সেগুলি খেয়ে কিন্তু ধ্বংস করে দিত। তাই আমি আপনাদের বারবার অনুরোধ করছি, অন্তত রাত্রেবেলায় 8টা হোক, 9টা হোক বা 10টা হোক, একবার আপনারা আপনাদের বাগানে আসুন। এবং অবশ্যই আসবেন, তৈরি হয়ে আসবেন। এরকম গ্লাভস ব্যবহার করবেন এবং সাথে একটা এরকম বাটি নিয়ে নেবেন। তবে সেটা নতুন বাটি নেবেন না, পুরনো বাটি নেবেন। এইভাবে পোকাগুলিকে ধরবার চেষ্টা করুন। বলেছি না, এদের কাছে কীটনাশক এখন জল ভাতের মতো হয়ে গেছে। এদের কীটনাশক দিয়ে কোনো কাজ হয় না, মরে না এরা। এরা দিনের বেলায় কিন্তু দেখতে পাবেন না। দিনের বেলা এরা কি করে, টবের যে মাটিটা আছে সেই মাটির এখানে এরা লুকিয়ে থাকে। তো যখনই সূর্যের আলোটা ডুবে যায়, আলো কমে যায়, অন্ধকার পড়ে, তখনই কিন্তু এরা আস্তে আস্তে সেই মাটি থেকে গাছের উপরে উঠে আসে এবং শুরু করে এদের ধ্বংসলীলা। কচি পাতাগুলি সব খেয়ে নেবে। তো আবার যখন সকালবেলা হবে সঙ্গে সঙ্গে আবার এরা মাটিতে চলে যাবে, লুকিয়ে যাবে। তারপরের দিন আবার সেই সন্ধ্যা হবে, আবার শুরু করবে একই রকম এদের ধ্বংসলীলা। তো এদের হাত থেকে বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায় আমি বলবো। আমি মনে করছি রাত্রেবেলা একবার হলেও বাগানে আসুন, এসে এদেরকে ধরুন, ধরেই শেষ করতে হবে। নতুবা আমরা কিন্তু আমাদের বাগানকে এদের হাত থেকে রক্ষা করতে পারবো না। জবা গাছের যে ডগার দিকের কচি পাতাগুলি আছে, এগুলির মধ্যেও কিন্তু এর আক্রমণ চালায়। এখানকার ডাটার পাতাগুলি খেয়ে প্রায় শেষ। দেখুন,
লক্ষ্য করেছেন এই ভেন্ডি গাছের পাতাটার কী অবস্থা করেছে? শুধু এই শিরাগুলি দাঁড়িয়ে আছে এবং সমস্ত পাতা শেষ করে দিয়েছে। এই যে পাতাটা ছিল, না এই পাতাতে কিচ্ছু নেই। শুধু পাতার উপরে নয়, পাতার নিচের দিকেও লক্ষ্য করে দেখবেন এইভাবে কিন্তু এরা বসে থাকে এবং বসে বসে এই পাতাটা খেতে থাকে। কি সুন্দর করে লক্ষ্য করে দেখুন, কি সুন্দর করে ঠিক ডগার পাতাটা খেয়ে নিয়েছে। এরপরে আক্রমণ চালাবে এই যে কচি পাতাটা আছে এর উপরে, নিচের দিকে কিন্তু কখনোই যাবে না। আমি আপনাদের কত দেখাবো, আপনারা শুধু একটু দেখতেই থাকুন। বন্ধুরা, আমি আর কথা বলছি না, এটাকেও ধরতে হবে। এই যে দেখুন, আমার এই জারবেরা গাছটাকেও এরা ছাড়েনি, পড়ে গেল নিচে। এরা আজকে ভাবতেও পারেনি যে কি সর্বনাশ আমি এদের করব। যতটুকু খেয়েছো, এবার চলে এসো বাবা। চলে যাবার চেষ্টা করছে, দেখছেন নিচের দিকে পড়ে গেল। আমি এই বাটি থেকে এখানে ঢাললাম। এবার দেখুন কি সুন্দরভাবে এরা বেশ হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এবং হয়তো খুঁজতে শুরু করেছে যে কোন গাছে এখন যাব। তো এবার কথায় বলে বা এটা ঠিক কথা যে জীব হত্যা মহাপাপ, কিন্তু এরা যে আমার বাগানকে হত্যা করছে, তখন কি করব? এদেরকে কি করা যায় আপনারা বলুন। তো আমি যেটা করছি, এই দেখুন দেখেছেন, মানে পেটের ভিতরে শুধুমাত্র কচি কচি পাতাগুলি, এ আবার চলে যেতে শুরু করেছে। ইস, তো এখানেই শেষ নয়, আমি এখন থেকে প্রত্যেক দিন রাত্রে করে বাগানে আসব, আর এভাবে এদেরকে ধ্বংস করতে হবে। এছাড়া কোনো উপায় কিন্তু আমাদের হাতে নেই। দেখেছেন সম্পূর্ণ অংশটা সবুজ হয়ে গেল, কারণ কচি পাতা এখানে। তবে শুধু পোকা মারা নয়, রাতের বেলায় বাগানে এই মুহূর্তে আমাদের আরও অনেক কিছু কাজ আছে, যে কাজগুলি নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন। তো এইভাবে আমরা কিন্তু আমাদের বাগানের পোকাগুলিকে মারতে পারি। যে পোকাগুলি কীটনাশকের মাধ্যমে মরে না, সেই পোকাগুলি এভাবে হাতে ধরে রাতের বেলায় বাগানে এসে এদেরকে ধ্বংস করতে হবে। তো আমার দেওয়া তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। সবাইকে নমস্কার।